আজকে এই রাখিগুলো দেখে আমার না স্কুল লাইফের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তো রবিবার, এখন রেডি হয়েছি রাজবাবুর সাথে একটু মার্কেটে যাব। আমার দু একটা দরকার আছে, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে জানো। 10টা বাজতে দেখো এখন 15 মিনিটের মতো বাকি আছে। আসলে একটু আগে না বৃষ্টি হচ্ছিল, আমি ভাবছিলাম আজকে যাব না। তারপর যখন বৃষ্টিটা থেমে গেল ভাবলাম যাই। তবে জানো তো আজকে একটু লেট হওয়ার কারণও আছে, যেহেতু আজকে রবিবার রাজবাবু বাড়িতে থাকে। আজকে মন খুলে আত্মীয় স্বজনদের সাথে একটু কথা বলার সময়টা পাই, যে কারণে একটু লেটও হলো। এই যে এখন চলে এসেছি ভাইন্দার স্টেশনের সামনে, ছেলে মেয়ের জন্য একটু ডোনেট নিয়ে নিচ্ছি। তবে জানো তো আজকে একটু ওয়েস্টে যাব। আসলে আমার একটা ব্লাউজ অনেক দিন ধরে একটা দোকানে দেওয়া আছে, সেটা নিতে মনেই ছিল না। হঠাৎ করে আমার মনে পড়লো যে ব্লাউজটা তো নিতে হবে। প্রায় 15 দিনেরও ওপর হয়ে গেছে। এই যে এই দোকানটা থেকে আমি শাড়ি কিনেছিলাম, তো ব্লাউজটাও ওই দোকানেই আমি সিলিয়ে নিয়েছি। তবে জানো তো এই দোকানটাতে না খুব ভালো ভালো লেহেঙ্গা দেখলাম কটা, তারপর কুর্তিও পাওয়া যাচ্ছে, শাড়ি তো আছেই। আমি যখন কিনেছিলাম তখন এই দোকানটাতে সেল চলছিল। কিছুদিন আগে সব দোকানেই সেল দিচ্ছিল না, তখনই নিয়েছিলাম। যাই হোক, পাশে একটা রাখি দোকান দেখতে পেলাম, কিছুদিন পরেই তো রাখি। ওই জন্য এখান থেকে ভাবলাম কয়েকটা রাখি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। শুধু এখানে রাখি ছিল না, বাদবাকি জুয়েলারি এসব কিছু ছিল, তো সেগুলোই দেখছিলাম। তবে জানো তো একটা জিনিস দেখে না আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। এই রাখিগুলো তখন না ওই 25 পয়সা 50 পয়সা করেই মনে হচ্ছে ছিল। তো তখন আমরা এরকম মানে একদম ডজন ধরে কিনে নিতাম আর বান্ধবীদেরকে পরাতাম, নিজেও হাতে 2 হাত ভরে পরে বাড়ি চলে যেতাম। সেই সব দিনগুলো কি যে মধুর ছিল, কোনোদিন ভোলার না। এক এক করে জীবনের অধ্যায়গুলো পেরিয়ে এসেছে ঠিকই, এখন কিন্তু সবই মনের স্মৃতির পাতায় রয়ে গেছে। তবে সেই অধ্যায়গুলো যতই মধুর থাকো না কেন, সেই অধ্যায়ে কিন্তু আমি আর ফেরত যেতে চাই না। সেগুলোকে ভেবে আমি আফসোসও করতে চাই না, কারণ জীবনের বাকি অধ্যায়গুলো আমি দেখতে চাই। যতদিন বাঁচবো আমি আগের দিকেই এগাতে চাই। সেই রাস্তাটা কীরকম সেটা যত কঠিনই হোক আমি অনুভব করতে চাই। এরই নাম তো জীবন। তবে আমি জানি যত বয়স বাড়বে শরীরের মধ্যে নানা রকম রোগলারা বাসা বাঁধবে, শরীরের ক্ষমতা কমে আসবে, চেহারার পরিবর্তন হবে, জীবন হয়তো আরও অনেক কঠিন হয়ে যাবে। একটা কথা আছে না, বৃদ্ধ বয়স কিন্তু এত সহজ নয়, অনেক কঠিন একটা জীবন। তবুও দেখবে মানুষ বাঁচতে চায় কেন বলো তো? এই পৃথিবীর মায়া এত সহজে ত্যাগ করা যায় না। তবে আমি মনে করি যত কঠিন রাস্তা হোক, বৃদ্ধ বয়সটাও যদি পারাপার করতে পারি, ভগবান যদি সে আয়ুটা লিখে রাখে, তবে কিন্তু একটা জীবনের মানে বুঝতে পারবো এবং মনুষ্য জীবনটা কী সেটা অনুভব করতে পারবো। আমার বাবা সবদিন একটা কথা বলতো যে তোমার যদি কারো কাছ থেকে বুদ্ধি নেওয়ার হয় তাহলে কিন্তু তুমি একদম বয়স্ক মানুষের কাছে গিয়ে তোমার মনের কথা বলবে, সে তোমাকে কিন্তু সঠিক পথ দেখিয়ে দেবে। কারণ কি বলতো, সে তো জীবনের ওই পথগুলো পেরিয়ে এসেছে, তাই ওই রাস্তাগুলো তার কাছে অনেকটাই চেনা। তবে একটা জিনিস আমার খুব চিন্তা হয় জানো তো, যে বাকি জীবনটা আমার কি লেখা আছে, কত কঠিনভাবে আমার জীবনটা কাটবে না কি হবে আমি তো নিজেও জানি না। তবে অজানাই থাকা ভালো জানো তো। যাই হোক, আজকে আসি, টাটা।